মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। তুই আসবি বলে ওরা সে পথ চেয়ে। এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি বিশাল, থাকি মথুরাপুর নামক একটি ছোট্ট শহরে। এই মুহূর্তে তোমরা দেখতে চলেছো ভারতের সর্ববৃহৎ দুর্গাপুজো প্যান্ডেল কল্যাণী ITI মোড়ে প্যান্ডেল প্রস্তুতি। আগে একটা ছোট্ট আপডেটের মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছিলাম, আর আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কতটা কাজ হয়েছে সেটা দেখাবো। আমি প্রত্যেক সপ্তাহে রবিবার করে আসার চেষ্টা করব। তো চলো বেশি বকবক করবো না, ভিডিওটা শুরু করো। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। ITI মোড়ে প্যান্ডেল দেখতে আসবে তাদেরকে বলে রাখছি, এদিকটা চলে যাচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন, ঠিক আছে? হাঁটা পথে চলে আসতে পারো ট্রেনের টাইম ধরে আসলে তোমরা কল্যাণী ঘোষপাড়া হয়ে আসলেই তোমাদের সুবিধা। আর এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে কল্যাণী মেন স্টেশন। সেখান থেকে অটো ভাড়া 15 টাকা, টোটো ভাড়া 20 টাকা এবং বাস ভাড়া 10 টাকা দিয়ে তোমরা চলে আসতে পারো সরাসরি কল্যাণী ITI মোড়ের প্যান্ডেলে। বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আবারও কল্যাণী ITI মোড়ে প্যান্ডেল প্রস্তুতি দেখাতে। তো আজকের আকাশটাকে দারুণ লাগছে, দেখো মেঘটা কত সুন্দর লাগছে। তোমরা দেখতে পাচ্ছ মায়ানমারের সিনবিয়ম প্যাগোডা কত তাড়াতাড়ি প্রস্তুত হচ্ছে কল্যাণী ITI মোড়ে। এবারে নাই তোমাদেরকে দেখাতে পাচ্ছি, দেখো চারিদিকটাকে কি সুন্দর ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে ভিতরে কোনো পশু না যাওয়া যায়। আর প্রত্যেকবারই এই প্যান্ডেল করে থাকেন উইলিয়াম সরকার, তাই টিনের ব্যারিকেডেও লেখা রয়েছে উইলিয়াম সরকার। আর এখানে দেখতে পাচ্ছ একটা ব্যানার রয়েছে, তাতেও লেখা রয়েছে সরকার ডেকোরেটার্স। যদি আমি তোমাদেরকে জুম করে দেখাই, দেখো উইলিয়াম সরকার কল্যাণী সরকার ডেকোরেটার্সের তত্ত্বাবধানে এই পুজো মণ্ডপ প্রত্যেক বছরই করে ওঠে। চলো ভিতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করা যাক। এখন যেহেতু দেখতে পাচ্ছ গেট দেওয়া রয়েছে আর প্যান্ডেল প্রস্তুতি চলছে জোর কদমে, তো চলো ভিতরের দিকে প্রবেশ করি আর তোমাদের সাথে সবটাই শেয়ার করি। তো আস্তে আস্তে আমি ভিতরে প্রবেশ করে তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, নীল আকাশ, তার নিচে কল্যাণী ITI মোড়ের এই বছরের থিম মায়ানমারের সিনবিয়ম প্যাগোডা। তোমাদেরকে দেখাতেই পাচ্ছি, দেখো প্যান্ডেলের উপরের অংশের যে কাজ সেটা আপাতত হচ্ছে, অনেকাংশেই জোর কদমে কাজটা চলছে। আর সাইডের যে কাজ সেটা আপাতত বন্ধ রয়েছে। আর এই প্যান্ডেলের হাইট যেহেতু আমি জানি না, তাও আন্দাজ অনুযায়ী বলতে পারি, যতটা জানতে পেরেছিলাম 150 ফুট থেকে 160 ফুট মতো হবে এই বছর। আর উপরে দেখতে পাচ্ছ দাদারা কাজ করছে এই গরমের মধ্যে। অন্যান্য জায়গার তুলনায় কল্যাণী ITI মোড়ে কাজ চলে একদম জোর কদমে। দেখতেই পাচ্ছ কতটা অংশে কাজ হয়ে গেছে। যেহেতু এই পুজো মণ্ডপ একটা সত্যি দারুণ থিম উপহার করে সকল। প্রত্যেকবার তোমাদের যেমনটা ওদিক দিয়ে দেখায় তেমনটাই এবারেও দেখাবো। আর ওখানে যে কাজ হচ্ছে সেগুলোও দেখাবো। এখানে যেমন বাঁশ কাটার কাজ হচ্ছে, আমি তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছি। দেখতে পাচ্ছ এখানে যে বাঁশ কাটার কাজ সেটা হচ্ছে। জানাই তোরে দু হাত জুড়ে, তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে। যেমনটা বললাম, মাঝখান দিয়ে আমি এখন চলে এসেছি এই ধারের দিকে, দেখতে পাচ্ছ, অর্থাৎ আমি চলে এসেছি এখন বাঁ দিকে। আর তোমাদেরকে দেখাতে পাচ্ছি, দেখো এখানে যেহেতু প্যান্ডেলটা অনেক উচ্চতায় বেড়ে গেছে, তাই এগুলোকে দড়ি দিয়ে বাঁশগুলোকে উপরে তোলা হচ্ছে। প্রত্যেক বছরই কল্যাণী ITI মোড়ে আমরা এটা লক্ষ্য করি। তো দেখো কত সুন্দর লাগে। এবার তোমাদেরকে যদি ভালোভাবে বলি, দেখো এখান দিয়ে নিচ দিয়ে বাঁশগুলোকে বেঁধে দেওয়া হচ্ছে আর উপর দিয়ে দড়ি দিয়ে একজন টানবে, বাঁশগুলোকে তোলা হচ্ছে। দেখো কিভাবে তোলা হচ্ছে। চতুর্থীতে তোর শুভ আগমন পঞ্চমী দেখে মনে হচ্ছে দেখো কয়েক হাজার হাজার বাঁশের ব্যবহার করা হয়েছে। আর পুরো প্যান্ডেলটাই গোল, যেহেতু মায়ানমারের সিনবিয়ম প্যাগোডা গোল আকারের একটা মন্দির, সেই রকম করা হয়েছে। প্রথমে যে বাঁশগুলোকে দাঁড় করানো হয়েছিল, তারপর গোল মতো করে বাঁকিয়ে বাঁধা হয়েছে, তারপর এত উঁচু করা হয়েছে। দেখতেই পাচ্ছ বাইরে কিভাবে বাঁশগুলোকে উপরে তোলা হচ্ছে সেটা তোমাদেরকে দেখালাম। এবার আমি মণ্ডপের ভিতরে প্রবেশ করছি। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ কত বড় এবছর গেটটাকে করা হয়েছে। আর ভিতরে যে বাঁশের কাজ, বাঁধনের কাজ, সেটা মোটামুটি হয়ে গেছে, এখনো বাকি আছে। আর ভিতরে যে তিরপলের কাজ সেটা অনেক অংশে হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরোটাই। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম তখন তিরপল বাঁধা হচ্ছিল, আর আজকে তোমাদেরকে দেখাতে পাচ্ছি যে তিরপল বাঁধা হয়ে গেছে এবং বাঁশ বাঁধার কাজ মোটামুটি হয়ে গেছে। মাঝামাঝি অংশে যে বাঁশগুলোকে দেওয়া হয়েছিল তোমাদের বলেছিলাম যে খুলে দেওয়া হবে। দেখো বন্ধুরা, যে সাপোর্ট দেওয়া হয়েছিল যেসব বাঁশকে, সেগুলোকে খুলে দেওয়া হয়েছে। যত অনেকটা প্রস্তুতি হয়ে গেছে, তাই জন্য সেই সব বাঁশগুলোকে খুলে দেওয়া হয়েছে। তোমাদেরকে দেখাতে পাচ্ছি, দেখো যে মধ্যিখানের অংশ, সেই অংশে
বাটামের কাজ হয়েছে। আর এই সাইডে যে বাঁশগুলো সেগুলোকে ক্রিস ক্রস আকারে বাঁধা হয়েছে, চারিদিকে বাঁশের কাজ হয়ে গেছে মোটামুটি। এবার মধ্যিখানে যে মাতৃ প্রতিমাকে বসানো হয়, আর আজকে এবারে দেখতে পাচ্ছি যে এখানে টিনের ব্যারিকেড দেওয়া হয়েছে। ওখানে কোনো বিশেষ কাজ অর্থাৎ বাটামের উপর হয়তো প্লাইয়ের কাজ টাজ হচ্ছে। চলো সামনে গিয়ে তোমাদেরকে সবটাই দেখাবো। প্রথমে তোমাদেরকে যেমনটা বললাম যে মাঝামাঝি বরাবর যে বাঁশগুলো খুলে দেওয়া হয়েছে এবং তিরপল উপরে যে টাঙানোর কাজ সেটা সম্পূর্ণ হয়ে গেছে দেখতে পাচ্ছ। এই অংশে মাতৃ প্রতিমাকে প্রত্যেক বছরই বসানো হয়। আর এখানে দেখতে পাচ্ছ মোটামুটি বাটামের কাজ হচ্ছে, এদিকে অনেক অনেক বাটামের কাজ হয়ে গেছে। আর এখানে তোমাদের দেখাতে পাচ্ছি, দেখো ওদিকে আমি তোমাদেরকে গিয়ে দেখাবো যে বাটামের যে কাজ। তার আগে আমি সামনে যে ব্যারিকেড করা হয়েছে এবছর টিনের, এদিক দিয়ে তোমাদের ভিতরে প্রবেশ করে দেখালাম যে এখানে বাটামের কাজ হচ্ছে। আর এই সাইডে যে টিনের ব্যারিকেড করা হয়েছে আমি এবছর দেখতে পাচ্ছি, এখানে মোটামুটি বাটামের উপর যে প্লাইয়ের কাজ সেই কাজটা করা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ যে ফাইবার কাস্টিংয়ের উপর ডাইস তৈরি করে একটা ছাঁচ তৈরি করা, সেইটার কাজ এখানে হচ্ছে। আর যদি একটু জুম করে তোমাদেরকে দেখায়, দেখো এখানে কাজটা হচ্ছে। আর এখানে একটা স্টেজ মতো তৈরি করা হচ্ছে। ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন, লুমেনাসি এবার তোরা বাসন। তোমাদেরকে দেখালাম যে ফাইবার কাস্টিং এর উপর যে ছাঁচ তৈরির কাজ এবং বাটামের উপর যে প্লাই এর যে আটকানোর কাজ সেটা হচ্ছে। আর এখানে স্টেজ তৈরি করা হচ্ছে, এই প্লাইগুলোকে এখানে আটকানো হবে, তোমরা দেখতে পাবে পরবর্তীকালে। আর এই অংশে আমি তোমাদেরকে দেখাবো এখানে যে প্লাইয়ের উপর যে বাটামের যে কাজ সেই কাজগুলো হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ প্রত্যেক বছরই এরকম সাপোর্ট দেওয়া হয় প্যান্ডেল, এত বড় প্যান্ডেলকে সাপোর্ট দেওয়ার জন্য সব দিকেই সাপোর্ট ব্যবহার করা। আর আকাশটাকে দেখো সত্যিই একটা দারুণ লাগছে। আর মোটামুটি 50% মতো কাজ হয়েছে আমি যতদূর বুঝতে পারছি, মোটামুটি ভালোই কাজ এগোচ্ছে কল্যাণী ITI মোড়ে। চলো আস্তে আস্তে তোমাদের বাটামের যেখানে বাটাম তৈরি করা হচ্ছে সেখানে নিয়ে যাব এবং দেখাবো। চতুর্থীতে তোর শুভ আগমন, পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণ। এখানে যেমন তোমাদেরকে দেখাতে পাচ্ছি এখানে অনেক অনেক বাটাম তৈরি কাজ হচ্ছে দেখতে পাচ্ছি। আর এখানে সাইডের যে অংশ তোমাদেরকে দেখাতে পাচ্ছি, দেখো উপরের অংশে কত উঁচু থেকে দাদারা কাজ করছে এই গরমের মধ্যে। আর এখানে যে সাইডের কাজ তোমাদেরকে দেখালাম, মানে বাটামের যে কাজ সেগুলো দেখালাম। আর এই সাইড দিয়েও তোমাদেরকে প্যান্ডেলটা দেখালাম। ভিতরের প্রস্তুতি কতটা হয়েছে সেটা তোমাদেরকে দেখালাম। আর আবারও আমি চলে এসেছি মধ্যে অংশে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে প্যান্ডেল মারার যে কাজ অনেকাংশেই হয়ে গেছে, যেহেতু রাত দিন কাজ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ লাইটের ব্যবস্থা করা রয়েছে। আর ভিতরের কাজ তোমাদেরকে দেখালাম, এখানে অনেক অংশে বাঁশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর যে গোল স্ট্রাকচারটা করা হয়েছিল প্রত্যেকবারই আমি তোমাদেরকে দেখাই, বাঁশের যে গোল বাঁধন প্রথম করা হয়েছিল সেইটা দেখো কত সুন্দর লাগে। দেখতে আসবে তাদেরকে বলে রাখছি, এদিকটা চলে যাচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন, ঠিক আছে। হাঁটা পথে চলে আসতে পারো ট্রেনের টাইম ধরে আসলে তোমরা কল্যাণী ঘোষপাড়া হয়ে আসলেই তোমাদের সুবিধা। আর এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা চলে যাচ্ছে কল্যাণী মেন স্টেশন। সেখান থেকে অটো ভাড়া 15 টাকা, টোটো ভাড়া 20 টাকা এবং বাস ভাড়া 10 টাকা দিয়ে তোমরা চলে আসতে পারো সরাসরি কল্যাণী ITI মোড়ের প্যান্ডেলে। আর সামনে প্রত্যেকবারের মতো দেখতে পাচ্ছ ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে কোনো পশু ভিতরে না ঢুকতে পারে। গেটের ওপারে প্রবেশ করে ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে, তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর চরণ তলে। অষ্টমীতে মাগো তোর অঞ্জলি, সন্ধি পুজোর মাখাতো না ভুলি, নবমীর আরতির কি যে চমক, দে মা তুই শক্তি পথ কর না আলোক। অষ্টমীতে মাগো তোর অঞ্জলি, সন্ধি পুজোর মাখাতো না ভুলি, নবমীর আরতির কি যে চমক, দে মা তুই শক্তি পথ কর না আলোক। আশীর্বাদ মাথায় রাখ ওদের লুমিনাসে, ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। এই আপডেটটা খুব ভালো লাগলো। আমি এসেছি আজকে রবিবার, অনেক সকালবেলায় আমি বেরিয়েছি, এখন মোটামুটি প্রায় 1 মতো বাজতে যায় আমি চলে এসেছি। আমি যেহেতু অনেক দূর থেকে আসি তাই জন্য আমি দিনের বেলা ছাড়া সম্ভব নয়। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।
তো দেখা হচ্ছে কোনো একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ভিডিও নিয়ে। সেটা প্রস্তুতি ভিডিও হতে পারে, সেটা খুঁটি পুজো হতে পারে। তো সেটার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।